মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বোমা বর্ষণের হুমকি, অন্যদিকে ইরানের নতুন তুরুপের তাস দেখানোর হুঁশিয়ারি। তাই পাকিস্তানের ইসলামাবাদে প্রস্তাবিত শান্তি আলোচনা কি তবে শুরু হওয়ার আগেই ভেস্তে যেতে বসেছে? শান্তির আশা কি তবে নিছকই মরীচিকা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, বুধবারের মধ্যে যদি কোনো রফাসূত্র না মেলে তবে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও গর্জে উঠবে যুদ্ধবিমান। পিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের স্পষ্ট বার্তা, চুক্তি না হলে শুরু হবে ভয়াবহ বোমা বর্ষণ। হোয়াইট হাউসের হুমকির জবাবে তেহরানও কিন্তু পিছু হটার পাত্র নয়। ইরানের প্রভাবশালী স্পিকার এবং শীর্ষ আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের রীতিমতো ঝড় তুলেছেন। তার দাবি, গত 2 সপ্তাহে ইরান যুদ্ধের ময়দানে দেখানোর জন্য একদম নতুন কিছু তুরুপের তাস প্রস্তুত করেছে। এই উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে গত সপ্তাহের একটি ঘটনা। হরমুজ প্রণালীর কাছে ইরান পতাকাবাহী একটি জাহাজ মার্কিন বাহিনী জব্দ করার পর থেকেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। তেহরানের দাবি, এটি শুধু সমুদ্রসীমা লঙ্ঘন নয়, বরং চলমান যুদ্ধবিরতির সরাসরি অমর্যাদা। ফলে সমুদ্রের নীল জলরাশি এখন যে কোনো মুহূর্তে বারুদের গন্ধে ভারী হয়ে ওঠার অপেক্ষায়। 2 সপ্তাহের যে ভঙ্গুর যুদ্ধবিরতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলছিল, তার মেয়াদ শেষ হচ্ছে এই বুধবারেই। ট্রাম্পের ভাষায় এই মেয়াদ বাড়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। শান্তির যে সরু পথটি তৈরি হয়েছিল তা এখন সংকীর্ণ হতে হতে খাদের কিনারে এসে ঠেকেছে যুদ্ধের। দামামা বাজবে নাকি কূটনীতির জয় হবে, তার উত্তর দেবে কেবল আগামী 48 ঘণ্টা। সব নজর এখন পাকিস্তানের ইসলামাবাদের দিকে। চলতি সপ্তাহেই সেখানে 2 দেশের প্রতিনিধিদের মুখোমুখি হওয়ার কথা। ট্রাম্প প্রশাসন জানিয়েছে তারা ভাইস প্রেসিডেন্ট জেরি ভন্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কোশনারকে নিয়ে গঠিত একটি শক্তিশালী প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত। কিন্তু ইরানকে আদৌ হুমকির ছায়ায় আলোচনায় যোগ দেবে? প্রশ্নটি এখনও ঝুলে আছে। ইরান সরাসরি অভিযোগ করেছে ট্রাম্প প্রশাসন শান্তি আলোচনার আড়ালে আসলে তাদের আত্মসমর্পণের টেবিলে বসাতে চাইছে। তেহরানের মতে একদিকে অবরোধ বজায় রাখা এবং অন্যদিকে আলোচনার আহ্বান জানানো, এটি স্রেফ একটি দ্বিচারিতা। তাদের ভাষ্যমতে সম্মানের সাথে আপোষ হতে পারে, কিন্তু হুমকির মুখে কোনো মাথা নত করা হবে না। এদিকে পাকিস্তানের মধ্যস্থতাকারীরা এই সংকট নিরসনে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওয়াশিংটন পোস্টের এক রিপোর্ট অনুযায়ী মধ্যস্থতাকারীরা ট্রাম্পকে অনুরোধ করেছেন তার কঠোর বাক্যবাণ নিয়ন্ত্রণে রাখতে। এই আলোচনাকে যাতে 2 পক্ষের জন্যই উইন উইন বা জয় জয় পরিস্থিতি হিসেবে দেখানো যায়, সেই চেষ্টাই চলছে পর্দার আড়ালে। এই ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারেও। তেলের মূল সরবরাহ পথ হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার আশঙ্কায় তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। যদি সত্যি সত্যি ট্রাম্পের দেয়া হুমকির প্রতিফলন ঘটে এবং বোমা বিস্ফোরণ শুরু হয়, তবে তার প্রভাব থেকে রেহাই পাবে না কেউই। এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে সাধারণ মানুষ।